বৈশাখ এলেই দিকে দিকে কবি বন্দনা। এইরকম এক কবি বন্দনার ছবি আজ দেখব কবি, নাট্যকার, আবৃত্তিকার ডক্টর দেবেশ ঠাকুরের চোখে। কবির কথায় প্রদীপের নিচে যেমন অন্ধকার থাকে, ঠিক তেমনি শান্তিনিকেতনের কাছে একটা গ্রামে এক বৃদ্ধ মানুষ কিভাবে রবীন্দ্র জয়ন্তীর মানে খুঁজে পেয়েছেন, সেটাই তার কলমে উঠে এসেছে। কবি জন্মসূত্রে বীরভূমের মানুষ এবং লেখাটিও তাই বীরভূমের আঞ্চলিক ভাষায় লেখা। বীরভূমের আঞ্চলিক ভাষা পুরুলিয়া বাঁকুড়ার থেকে একটু আলাদা। ক্যালাপের ছোড়াগুলো সব মাইক নিয়ে বললে, হ্যালো হ্যালো, সত্তরে চলে আসুন। তো ফুটো শানকিটো নিয়ে আমি চলে এসেছি। ছোড়াগুলো সব বললে, আজ আমাদের গুরুদেবের জন্মদিন, 25শে বৈশাখ। তো আমি গুরুদেবকে পেন্নাম করে বললাম, গুরুদেবে পেটের বেদনাটা সারিন দাও কেনে, পেট ভরে খেতে লাগছি, আমার বেটার বউ আমাকে খেতে দেয় না। ছোড়াগুলো সব বললে, ওই ওই ঠিয়ে বসো। তো বসলাম হেঁটো গেড়ে। আমাদের গায়ে না একবার সামন্ত মশাইয়ের গুরুদেবাই ছিল, খুব মৎস্য বইছিল, বেড়ির ডাল আর বড়ির টক। শালোদের শুধু গান হলো, লাচ হলো আর বক্তিমে হলো। আমি বললাম, হ্যাঁ, সব গান গাইছো টুটি ফাটি, লাচ করছো মাজা দুলিন, ফুল মালা ধূপ ধুনো চড়িন দিলে কুড়ি গন্ডা, ঘন ঘন বলছো গুরুদেব গুরুদেব, ঠাকুর ঠাকুর। তো গুরুদেব যদি, ঠাকুর যদি, পেশাদ কই, পেশাদ কই? নাকি সব পেশাদ তোমরা নিজেরাই খাবে? স্বাধীনতার বন্দিগুলো যেমন সামন্ত খেয়েলায়। একটা লম্বা পাড়া বাবু ছিল শান্তি কীর্তন গাইতে, শান্তি কীর্তন গাইতে। বাবুটা বললে, আমাদের এই মূর্খ দেশটার কিচ্ছু হবে না। হবে কি করে শালো? সব খাবার লিজেরা খাইয়ে নিয়েছ, লিজেরা খাবে ক্ষীর কদম আর মোহন ভোগ, আর আমাদের কিনে দেবে শুকনো বাতের শালায়। গুরুদেবে, তোমাকেও এরা কিছু দেবে না। পিঁপুড়ি আর ঝিঙে আর ডোরাগুলো সব চাঁচি খাবে। তোমাকে এরা মাছ ধরার আপাগাড়া বানাইছে। তুমি আমাদের ঘরে চলো ঠাকুর, গোবরিনী কোনো উঠোনে জাম কাঠের পিঁড়ি দেব বসতে, শুকনো বাতাসা ভক্তি লয়, পরাণ উজাড়ে দেব ভালোবাসা। একটি দিনের লেগে, একটি ক্ষণের লেগে আমাদের ওপাড়ার প্রাঙ্গণের ধারে একবার চলো ঠাকুর, একবার, শুধু একবার চলো। নমস্কার।